আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এক বড় ভাই মাছ মারতেছে, যাই দেখি কী কী মাছ পাইছে। সব মাছের নেশাটাও আমার খুব অনেক, কিন্তু এই জায়গায় এসে মাছ মারাটা হয় না। আরও বেশি পানি ভালো না, মানে পচা পানি। দেখা যাক, অবশ্যই সাথেই থাকবে। ও আসছে সকালে, একবারে সকাল 7টার দিকে নাকি আসছে, আমি জিগাইছিলাম। সেটা দেখিছিলেন, পাইছিলেন না? না, অফডে না। আপনার অফডে নাকি না? হ্যাঁ, মাছ যাওয়ার আগে আসিন কয়েকটা দূরে নিছে কেমন রয়েছে। হুম, এই পাশে ফ্যাক্টরির ভিউটা দেখেন কত সুন্দর। যাইস না। কত খালি মারলাম কোনো যাবে হুম, পানি এনেছি চলবো এরপরে, আপনার সমস্যা নাই। চলবো চলবো, যদি মারছেন এই দিয়ে দেবো। এটা পুঁটি মাছ বসির মধ্যে সমস্যা করে। তা পুঁটি মাছ বসির মধ্যে গেলে টুরফা। বুঝার একটা আসলে কি গাইস, আগের মতন মানে মাছ পাওয়া যায় না। মাছের খুবই চাহিদা। আগে তো বিলে গেলে অনেক মাছ পাওয়া যেত, চিংড়ি মাছ, পুঁটি মাছ, কিন্তু এগুলো এখন আর পাওয়া যায় না। মানে শীতলেও ওটা নাকি কয়েকটা পুঁটি মাছ, টাকি মাছ, এই আর কোনো কিছু না। আর আগে আমরা ছোটবেলা যে মাছগুলা মারছি,
যা বলার বাহিরে। মানে মাছ খাইতে খাইতে আর ভালোই লাগছে না। চিংড়ি মাছগুলো যে সকালবেলা যে জালি নিয়ে যাইতাম বিলে, প্রায় 1-1.5 কেজি মারে নিয়ে আসতাম, 1-1.5 কেজি সকালবেলা এই শীতের সিজনে। কিন্তু আগের মতো এখন মাছ নাই গিয়া। আর বিলের পানিও অনেকটা শুকায় গেছে, বিলের পানি অনেকটা শুকায় গেছে, কারণ আর মাছ এতটা পাওয়া যায় না। আর বিল আস্তে আস্তে ছোট হয়ে যাইতেছে, কারণ আশেপাশে মানুষের ঘর বাড়ি উঠাইয়া ফেলতেছে এটার জন্য। মানে প্রতিদিন সকালবেলা গেলে 1-1.5 কেজি চিংড়ি মাছ মারে নিয়ে আসতাম বিলে গেলে। সবাই, আমার বাবাও যেত, আমি যেতাম। আমার সবচেয়ে বেশি মাছের নেশা ছিল সবচেয়ে বেশি আমার। আর এখন সেই মাছের নেশাটা এখন আর নাই। আর যে জায়গায় বর্তমানে থাকি এই জায়গার আশেপাশে কোনো বিলও নাই যে বসে দিয়ে মাছ মারবো। আগে যখন টঙ্গী থাকতাম তখন বসে দিয়ে মাছ মারতে যেতাম তুরাগ নদীতে। আস্তে আস্তে দেশটা কি মানে কিরকম যে হয়ে যাইতেছে আল্লাহ জানে। আর গাইস, আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, লাইক করবেন।